হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রেসিপি আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি স্ন্যাক্স তৈরি করব। এটাও মূলত বাচ্চাদের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য। তো এটার নাম ব্রেড বল। এটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে, এটা হচ্ছে আধা কাপ টমেটো কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, স্বাদ বাড়ানোর জন্য একটু ধনেপাতা রেখেছি এবং 2টা কাঁচামরিচ নিয়েছি, অপশনাল। এটা আপনারা যার বাচ্চা যেমন ঝাল পছন্দ করে না দিলেও লাগবে। একটি ডিম, পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো লবণ, এবং লাগবে কয়েক পিস ব্রেড। আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি এবং পরিমাণ মতো পানি। এখন ব্রেড বল যেহেতু এটা একটি পুর তৈরি করতে হবে, সেই পুরটা আমরা এখন তৈরি করব। চলুন দেখা যাক পুরটা কিভাবে তৈরি করা যায়। আমি চুলাতে একটি কড়াই নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে যেমন, যার বেবি যেমন তেল পছন্দ করে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে লাল করে ভাজবো না, জাস্ট মানে একটু নরম হবে, আবার একদম নরম হয়ে যাবে না। এখন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আছে। এখন আমি কাঁচামরিচ দিব। এটা অবশ্য অপশনাল, আপনারা আপনাদের বেবিরা যদি পছন্দ না করে বা ঝাল খেতে ভালো না বাসে তো না দিলেও পারবেন। আমি একটু দিলাম কারণ মুখে স্বাদের জন্য একটু ঝালের প্রয়োজন আছে। একদম একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি যে ডিমটা নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিব। এটাকে জাস্ট ঝুরির মতো করে নেব। দিব স্বাদ মতো লবণ, এখন এটা একটু লালটে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং তখন আমরা এটার সাথে অ্যাড করব টমেটো কুচি। দেখুন আমার ডিমটা হয়ে আসছে। এখন আমি এখানে টমেটো অ্যাড করব। এখানে যে হাফ কাপ টমেটো রেখেছিলাম এটা আমি অ্যাড করে দেব এবং এই টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। দেখুন আমার টমেটোটা হয়ে গেছে। এখন আমি এটাতে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। তো 1 টেবিল চামচ ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি নামিয়ে নিব। দেখুন আমি পুরটা রেডি করেছি। এখন আমি যে পাউরুটি নিয়েছিলাম এর সাইডগুলো আমি কেটে নিব। যেহেতু এই সাইডগুলো মুখটা লাগাতে সমস্যা হবে এবং শক্ত, তাই এই সাইডগুলো আমি এভাবে কেটে নেব। দেখুন আমি এভাবে 4 কোণা করে কেটে নিয়েছি। এখন আমি এটা তৈরি করব। তো এই যে আমি এখানে যে পানিটা নিয়েছিলাম এটাতে জাস্ট এটা হালকা করে আমি 2 পাশ ভিজিয়ে নেব। ভিজিয়ে এটা জাস্ট এভাবে চিপে নেব 2 হাত দিয়ে। 2 হাত দিয়ে আমি চিপে নেব আলতো করে, যাতে পানিটা না থাকে। এভাবে চিপে নিলাম। দেখেন ব্রেডটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দেব। এখন আপনি চাইলে, এটা আমি ডিম দিয়ে করেছি, আপনি চাইলে কিমা দিয়ে করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। এটা আপনার বাচ্চার স্বাদ মতো পছন্দ মতো পুর দিতে পারেন। এখন আমি এটার মুখটা বন্ধ করে দেব, একটা বলের শেপ দেব। যেহেতু এটা ব্রেড বল, এভাবে আপনি 4 হাত দিয়ে 4 কোণাটা এভাবে জাস্ট বন্ধ করে দিবেন, একটা বলের শেপ দেবেন। এই যে এভাবে একটি বলের শেপ দেবেন। এটার মুখ লাগাতে কিছুই লাগবে না, জাস্ট হালকা পানি, যদি না লাগে তাহলে এই সাইডে দিয়ে পানি দিয়ে দেবেন। দেখবেন হালকা করে চাপ দিলে এটা লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা একটা বলের শেপ চলে আসছে। তো আমি এইভাবে সবগুলা বলের শেপ দিয়ে দেব। দেখুন আমি এভাবে প্রত্যেকটি
বল তৈরি করেছি। এখন আমি এগুলোকে হালকা তেলে, ডুবো তেলে নয় হালকা তেলে ভেজে নেব। দেখুন আমি একটা প্যান নিয়েছি, নিয়ে হালকা একটু তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলো আলতো করে ছেড়ে দেব। ছেড়ে এগুলো আমি হালকা বাদামি করে সবগুলা ভেজে নেব। এক সাইড হলে পরে আরেক সাইড উল্টে দেবেন। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার ইয়ামি ইয়ামি ব্রেড বল। এখন এটা আমি আপনার সস দিয়ে পরিবেশন করতে পারেন। এটা আমার বানানো একটি সুইট চিলি সস। তো ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। ধন্যবাদ।